তওয়াজ সিদ্দিকী তিনি দাবি করছে ২৬ বিধানসভা ভোটে শওকত মোল্লা ক্যানিং থেকে হারতে চলেছে, এমনটা কিন্তু তিনি মন্তব্য করছেন। কি বলবেন? আরে এমন একটা লোকের নাম বলেছো যে আল্লাহর কালাম দুবেলা বেঁচে খায়, এরা কোনো ইনকাম করে না, ওরা খেটে খায় না, এরা আল্লাহকে বেঁচে খায়। এরা কী করে বলে যে শওকত মোল্লা হেরে যাবে? ওনার কি বাপের ছেলেপিলে আছে কিন্তু নাকি? ওনার 5টা চাচা ওনার একসঙ্গে আছে তো, উনি ক্যানিং পুরো দায়ভার নিচ্ছে। শওকত মোল্লা 1 লক্ষ বেশি ভোটে জিতবে উনি যদি এখন থেকে যদি এখানে পড়ে থাকে। কেন শওকত মোল্লা ওনার মতোর মাদ্রাসা কিনে নিজের নামে মাদ্রাসা জমি কিনে বেঁচে খাওয়া লোক নয়। শওকত মোল্লা গরিবের মসিয়া, গরিবের পাশে থাকে। হুজুরদের মতন মাদ্রাসার নাম করে তুলে মাদ্রাসার নামে জমি কিনে তারা জমি বেঁচে খেয়েছে। ওই যেরকম আমাদের তওয়াজুরও খেয়েছে, সেই রকম আব্বাসও খেয়েছে এই ক্যানিং গ্রুপের মধ্যে। চ্যালেঞ্জ থাকলো উত্তরা দেখুনি 26-এ কি লড়াই হবে? তা 26-এ কি লড়াই হবে? দলে কয়েছে এতজন শখ হয়েছে। ফুরপুরা জেলায় 16টা বিধানসভা সিট আছে, এই একটা সিটে দাঁড়াক না। ফুরপুরা শরীফে 16টা সিটের মধ্যে দাঁড়াক। আর এত জন এখানে ভাঙল নিয়ে এত মতামতি কেন? ক্যানিংটা মতামতি কেন? শুভেন্দু অধিকারী তো বিজেপির বড় মাতাব্বর সাংবাদিক দাঙ্গা লাগাতে লেগেছে, নন্দীগ্রামে দাঁড়াক না, সেখানে চলে যাক। কারণ এখানে হিন্দু মুসলমান ভাই ভাই করে তো উনি তো ওনার ভাই বোকে সার্টিফিকেট দিচ্ছে, দাঁড়াতে বলুন নন্দীগ্রামে গিয়ে। এখানে ক্যানিং পূর্বার ভাঙড় 2 জায়গায় হারবে এবং ওনাদের বুকটা পুরো চুনকালি হয়ে 26-এ বিধানসভায় জানতে পারবে যে হ্যাঁ ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ উন্নয়নের পাশে থাকবে না মিথ্যাবাদী হুজুরদের পাশে থাকবে। এবং সেই সঙ্গে আরেকজনা দাঁড়িয়েছে তার পাশে, যিনি তানাদেরকে ফজা বলতো, ফজা নওশাদ আব্বাস ফজা। আর এখন দেখছি তিনি একদম পুরো আস্ত গজা। ওই ফজা আর গজা মিশে গিয়ে দেখছি এখন পুরো আমাদের মুসলিম সমাজটাকে উচ্চনা দেবে। তাই আজকে শওকত মোল্লার ডাকে আমরা যাচ্ছি সিংহেশ্বর বাজার থেকে বেহুলাবাড়ি। আমার অনুরোধ, ফজার যদি কোনো অনুগামী থাকে আর ফজা যদি নিজে এলাকায় থাকে, একবারে উকি মেরে দেখবে এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে আজকের ক্যানিংপুরের মানুষ কীভাবে ক্যানিংপুরের বিধায়কের ডাকে সাড়া দিয়ে বার হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আবারও ইতিহাস করতে চলেছে ক্যানিং পৌর বিধানসভার বিধায়ক শওকত মোল্লা। একেবারে সেই দৃশ্য আপনাদের দেখাবো। আমার পাশে আছে 54 গ্রাম পঞ্চায়েতের প্রধান আলাউদ্দিন মোল্লা মহাশয়। একেবারে তার নেতৃত্বে একেবারে দেখতে পাচ্ছেন, ক্যামেরাম্যানকে বলবো, একেবারে হাজার হাজার অটোর যেতে চলেছে শওকত মোল্লা মহাশয়ের ডাকে। আরেক ইতিহাসই করতে চলেছে ক্যানিং পূর্ব বিধানসভায়। আর এখানে আমরা শুনবো কত মানুষের সাড়া পেতে চলেছে এই ক্যানিং পূর্ব বিধানসভা 54 গ্রাম পঞ্চায়েতের প্রধান আলাউদ্দিন মোল্লা মহাশয়ের মুখে আমরা শুনবো যে কত মানুষ যেতে চলেছে। এর মধ্যে আমাদের সবার প্রিয় মাননীয় বিধায়ক শওকত মোল্লা সাহেবের ডাকে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েছে এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে। কেননা যেভাবে ধর্মকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, যেভাবে ধর্মের দায় দিয়ে মানুষকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে, এবং আমরা এখানে দেখেছি যে ফুরপুরা শরীফ ছিল আমাদের এলাকার ধর্মের পীঠস্থান, কিন্তু ফুরপুরা শরীফ থেকে যেভাবে আজকের মানুষকে ভুল পথে পরিচালিত করে ধর্মের নামে ধর্মটাকে উচ্চারণ দেওয়ার জন্য কয়েকটা হুজুর, 2-1টা হুজুর এবং 2-1টা হুজুরদের ছেলেপিলে যেভাবে আজকের বিভিন্নভাবে মানুষকে মিথ্যাভাবে প্রচারণা দিয়ে মানুষকে বিপদে পরিচালিত করছে এবং মানুষকে ভুল বোঝাচ্ছে। একথা বলা হচ্ছে যে সরকারকে সমর্থন করলে তার ইমান থাকবে না। যে ব্যক্তি বলেছে তার ইমানটা ঠিক আছে তো? তিনি সরকারের খাচ্ছে, এই সরকারের সমস্ত জিনিস উপভোগ করছে, তারপরে বলছে যে এই সরকারের সমর্থন করে তার ইমান থাকবে না। এইরকম মানুষ বাংলার বুকে বাংলাকে আজকের সাম্প্রদায়িক নষ্ট করার জন্যে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিভেদ করার জন্যে তিনি কিন্তু উঠে পড়ে লেগেছে। যে ক্যানিং পূর্ব বিধানসভায় আব্বাস সিদ্দিকী একটা ঘোষণা করেছিলেন যে আমি দাঁড়াতে পারি, সেই উদ্দেশ্যে কি আজকের কি এই যে সভা, এই সভাতে কেমন মানুষের সাড়া পেতে চলেছে বৃষ্টি মাথায়? দেখুন, আব্বাস সিদ্দিকী কখন কোনটা বলে নিজের ব্রেন ঠিক নেই। তিনি নিজেকে বলে আমার মুখ দেখলেন, ওর মুখ দেখলেন নাকি গোনা মাফ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এইরকম মানুষ আমাদের সমাজে এখনও রয়েছে। তিনি যেভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে ধর্মের নামে, নবীজিকে টেনে এনে, আমাদের সবার প্রিয় নবী, তিনি কোনো রাজনীতি করেনি। আর সেই টাইমে তিনি যখন নবী ছিল তখন রাজনীতির কোনো বংশই ছিল না। সেখানে আমাদের একজন ফজা পীর সাহেব তিনি বলছে যে নবীজির হাদিস অনুযায়ী আমি বলছি যে রাজ্য সরকার ভোট দিলে তার ইমান থাকবে না। ওটা দেখাতে হবে ওনাকে।
উনি দেখাতে পারলে খুব ভালো, নাহলে ধরে নেবো মুসলিমের শত্রু, উনি মুসলিম মানুষকে বিপদে পরিচালিত করছে।